জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় বাংলা প্রথম পত্রে তুমি কি কি পড়বা আজকে তার ফার্স্ট ক্লাস এবং আমরা তোমাদেরকে বেশ কিছু এমসিকিউ শিটও দেখিয়ে দিব যেগুলো থেকে তোমরা প্রিপারেশনগুলো নিবা। তুমি আমাদের কোর্স কিনে থাকো অথবা তুমি কোনো বই থেকে পড়ো অথবা তুমি অন্য কোনো কোর্সে পড়ছো, বাট মূল কথা হচ্ছে তোমাকে এই ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ। তাই ভিডিও শেষ পর্যন্ত দেখো ভাইয়া, এবং পড়াশোনা সিরিয়াসলি করো, কারণ কম্পিটিশন অনেক হচ্ছে, অনেক শিক্ষার্থী অ্যাপ্লাই করছে, ভালো একটা কোশ্চেন হইতে পারে ন্যাশনাল ইউনিভার্সিটি, তারা কোশ্চেনটা অনেক স্ট্যান্ডার্ড মানে করতে পারে। সো তোমাদের জায়গা থেকে প্রস্তুতির জন্য কোনো কমতি না থাকে। চলো আমরা ভিডিওটি শুরু করে, যারা আমাদের এখনও চ্যানেল সাবস্ক্রাইব, ফেসবুক পেজ ফলো দাও নাই, ফলো দিয়ে রাখো। আর যারা আমাদের এই পেইড কোর্সে অ্যাডমিশন নিতে চাও তারা বিস্তারিত একটু দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। যুক্ত হলে কিন্তু এরকম পিডিএফ শিট, এটা শুধু বাংলার না, এরকমের সবগুলো বিষয় তুমি পিডিএফ শিট পাবা, যা পড়লে তোমার আর কোনো প্যারা নিতে হবে না। আর আমরা বেশ কয়েকটা অনলাইন এক্সাম নিব, এই পিডিএফ শিটের উপরে অনলাইনের মতো করে 100 মার্কের 10টার মতো আমরা এক্সাম নিব, রুটিনে খুব দ্রুত প্রকাশ হয়ে যাবে। এছাড়া ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল তথ্য, সব গাইডলাইন আমরা সরাসরি তোমাদের ভিডিও করে দিয়ে দিই। আমাদের কোর্সে অলরেডি কয়েক হাজার শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে, সো যুক্ত হয়ে যাও। তো আমরা এখানে প্রথমে কথা বলি সূচিপত্র প্রসঙ্গে। বাংলা ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবগুলো রয়েছে, ফুল সিলেবাস এখানে রয়েছে। এখন অনেকে বলতে পারে আমরা ফুল সিলেবাস কেন পড়বো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো শর্ট সিলেবাস দিছে, জাতীয় বিশ্ববিদ্যালয় কোথাও শর্ট সিলেবাস বলেনি, তাই আমরা কোর্সে তোমাদেরকে ফুলই দিয়েছি। চাইলে তুমি এখান থেকে শর্ট পড়তে পারো, চাইলে তুমি এখান থেকে, আমি যদি বলি তুমি এখান থেকে চাইলে অপরিচিতা পড়তে পারো, তুমি এখান থেকে চাইলে কী কী রয়েছে তোমাদের অপরিচিত বলতে পারো, বিলাসী পড়তে পারো, মানব কল্যাণ, তারপর হচ্ছে আমার পথ, মাসি পিসি, এগুলো তো তোমার ছিল, তুমি এগুলো পড়ো, সমস্যা নাই। বাকিগুলো যদি পারো দেখে যাও, কথা বুঝতে পারছো? কবিতার ক্ষেত্রেও তাই, এই যে সোনাতই থেকে গত বছর কবিতা এসে, বিদ্রোহ থেকে এসেছে, তার এই মনে পড়ে থেকে এসেছে, প্রতিদিন থেকে, এগুলো কিন্তু গত তোমার ইসে ছিল শর্ট সিলেবাসে, এইগুলো পড়ে যাও, দেন না বাকিগুলো যদি সময় পাও দেখে যাও। বাট ইম্পর্টেন্সের ক্ষেত্রে তুমি শর্ট সিলেবাসটাকে দিতে পারো, বাট ফুল সিলেবাস থেকে কোশ্চেন আসলে কিন্তু অবাক হবা না তোমরা, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোথাও সিলেবাসের কথা উল্লেখ করে নাই। আগে এই পয়েন্টটা ক্লিয়ার হয়েও দেন এখানে নাটক উপন্যাসের ক্ষেত্রে তোমরা এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। এখন যেটা করতে পারো, অনেকে দেখা যায় বাংলার ক্ষেত্রে, আমি তোমাকে এই ফার্স্ট ক্লাসে এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই যে বাংলায় অনেক পরিমাণের এমসিকিউ থাকে, কিন্তু শিক্ষার্থীরা বুঝতে পারে না যে কোন এমসিকিউগুলো পড়বে। আগে আমি ফার্স্ট পেপারটা ক্লিয়ার করি, দেন আমি সেকেন্ড পেপারে একটু যাবো, দাঁড়াও। আগে ফার্স্ট পেপারে আমি তোমাদেরকে প্রথম অধ্যায়টা দেখি, আমাদের শিটের বাংলা নব্য লেখক দিবসের প্রতি নিবেদক বঙ্কিমচন্দ্রের, এই অধ্যায়টা কিন্তু তোমাদের ছিল না। আমি আচ্ছা এই অধ্যায়টা বাদ দিই, যদি এটা শর্ট সিলেবাসে ছিল না, আমরা একটা শর্ট সিলেবাসের অধ্যায়টা পিক করি, সেটা ধরুন যে অপরিচিত। অপরিচিত কত বছর কোশ্চেন এসেছে, সো অপরিচিতিতে আমরা ক্লিয়ার করি। অপরিচিতের টোটাল 2-3টা পার্ট আছে, বিশেষ করে প্রথম হচ্ছে লেখক পরিচিতি। গত বছর কিন্তু লেখক পরিচিতি থেকে 3টা এমসিকিউ আসছে, 3টা। সো এই যে লেখক পরিচিতিও কিন্তু তোমাদের বাংলা ফার্স্ট পেপারের একটা পার্ট, কথা বুঝতে পারছো? তা লেখক পরিচিতির যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমরা ভালো করে দেখে যাবা। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে এমসিকিউ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু প্রচুর আসন সংখ্যা আছে, অনেক পরিমাণ স্টুডেন্ট অ্যাপ্লাই করে, তারা কোশ্চেনের ফরম্যাটটা অ্যাভারেজ রাখে। তো কোশ্চেন দেখা যায় খুব ভিতরগত জায়গা থেকে দিবে না, ইজি টপিক থেকে কোশ্চেন দিবে, মানে তোমার চোখের সামনে আসে, হয়তো বা একটু ঘুরাই পেঁচায় কোশ্চেনটা করছে, বাট তোমার চোখের সামনে। সেই জায়গায় এক একটা জায়গা থেকে তোমরা ওই রকমের, অনেকে বলে যে ভাই আমরা 400-300 এক একটা অধ্যায় থেকে পড়ছি, গুরুত্বপূর্ণ দেখে মেইন টপিকগুলো থেকে আমরা এই অধ্যায়ে কতগুলো শিট দিয়েছি তোমাদেরকে এমসিকিউ, এখানে মনে হয় 90টা বা 80টার মতো, 91টার মতো এমসিকিউ দেওয়া হয়েছে। এই 91টা এমসিকিউ যদি তোমরা পড়ে যাও মোটামুটি কায়দায় এরকমই 100 এমসিকিউ, 60-70টা এমসিকিউ যদি তোমরা পড়ে যাও, তাহলে তোমাদের আর প্যারা খাইতে হবে না। এরকমের একটা এখান থেকে আশা করি এই যে অপরিচিত থেকে এবছরও তোমাদের এখান থেকে একটা এমসিকিউ দিবে, একটা অথবা 2টা। গত বছর মানে 1টা না 2টা দিয়েছিল, গত বছর কবিতা থেকে বেশি দিয়েছিল, সোনাতরী বিদ্রোহী থেকে, বাট এবছরে সিকিউরিটিও দিতে পারে। সেক্ষেত্রে তোমরা এরকমের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়ার ট্রাই করবা। আমি যদি 2 নম্বর অধ্যায়টা তোমাদের উদাহরণস্বরূপ বুঝাই, গৃহ, এটাও তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, বাট তো আমরা দিয়ে রেখেছি। এখানেও প্রায় এমসিকিউ আছে কটা, 47টা। এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেওয়া আছে। বিলাসীটা দেখাচ্ছে, শরৎচন্দ্রের বিলাসীটা দেখে, এই বিলাসীর যে এমসিকিউগুলো আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং শরৎচন্দ্র নিয়ে কিন্তু অনেক এমসিকিউ হয়। লেখক পরিচিতি শরৎচন্দ্রের এমসিকিউ অনেক বেশি, সেই জায়গায় তোমরা ট্রাই করবা শরৎচন্দ্রের এই এমসিকিউগুলো একটু তার লেখক পরিচিতিগুলো ভালোভাবে দেখার জন্য। মূল কথা হচ্ছে বিতর্কতে যাওয়ার খুব বেশি দরকার নাই, ওপেন মাইন্ডে একদম মেইন পয়েন্টগুলো নিয়ে
যে এমসিকিউগুলো হয় সেগুলো তোমরা ট্রাই করো, সেগুলো থেকে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ পরীক্ষা প্রশ্নগুলো কমন পড়বে। এবং এই শরৎচন্দ্র প্রায় 100টির মতো এমসিকিউ দেওয়া আছে, বাংলায় প্রায় 1000-1200 মতো 1200 থেকে 1500 বা 2000 এমসিকিউ দেওয়া আছে। প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে 2000 এমসিকিউ পাবা তোমরা। তো বাংলা প্রথম পত্রে আশা করি একটা বেসিক জ্ঞান তুমি পাইছো যে কী পড়বা। অনেকে মনে করে যে একটা এমসিকিউ একটা, কারণ বাংলা অধ্যায় দিয়ে চাইলে একটা অধ্যায় দিয়ে চাইলে 200-300 এমসিকিউ বানানো সম্ভব, অসম্ভব কিছুই না, ঘুরে পেঁচে এটা ওটা করে বানানো যায়, বাট মেইন টপিকগুলো তোমাকে পিক করতে হবে, ঠিক আছে। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, এটা তোমরা চাইলে তোমাদের মেইন বই ফলো করতে পারো, বা চাইলে যদি অন্য কোনো ভর্তি সহায়ক বইও কেন তাও করতে পারো। তবে আমাদের কোর্স মানে এখানে এমন না যে কোর্সে যুক্ত হতে হবে, কোর্স সহায়কে আমরা এখানে সাজিয়ে গুছিয়ে দিয়েছি অলরেডি, জাস্ট পড়বা, এইটা হচ্ছে কথা। বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলি। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও আয়োজন দিচ্ছে, বাট সরি আমি একবার ভিডিওটা কমপ্লিট করছি। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে ব্যাকরণ আমরা দিয়েছি, যুক্তবর্ণ, মূলত যুক্তবর্ণ থেকে আমরা 2টা পার্ট দিয়েছি, একটা পার্ট ইজিগুলো দিয়েছি, একটা পার্ট তোমার একটু কঠিনগুলো দিয়েছি, যেহেতু এখানে সব প্র্যাকটিস পারপাসে আমরা এমসিকিউ পরিমাণ বেশি রেখেছি। গত বছর বিপরীত শব্দ থেকে কোশ্চেন এসেছে, প্রতিশব্দ থেকে এসেছে, আমরা কিন্তু সেগুলো একটু বেশি বেশি দেওয়া ট্রাই করি, যেগুলো গত বছরগুলোতে ইম্পর্টেন্স দিয়েছে। মূলত বাংলার যে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে ব্যাকরণিক পার্ট, একটা হচ্ছে যে নামটা আমি ভুলে গেছি, বাট এই যে পার্টগুলো থাকে যেগুলোকে আমরা এই যে তোমার এই যে বানান রীতি বলি, বিপরীত শব্দ বলি, তারপর হচ্ছে বাগধারা, শুদ্ধি অশুদ্ধি, বিরাম চিহ্ন, তারপর এখানে রয়েছে তোমার এই যে দেখতে পাচ্ছ তোমার এইগুলো ধ্বনি থেকে গত বছর কোশ্চেন এসেছিল মেবি। তারপর হচ্ছে যে পারিভাষিক শব্দ, এইগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবা, এগুলো আমাদের সাজেশন আলাদা করে দেওয়া আছে, বাট এখানে এমসিকিউ এইগুলো একটু বেশি বেশি করে পড়ার চেষ্টা করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। বেশি বেশি করে এমসিকিউ পড়লে তোমাদের দেখবে যে পরীক্ষায় কমন আসতেছে। আর বাংলা দ্বিতীয় পত্র থেকে অনেক বেশি এমসিকিউ দিবে না, বাংলা দ্বিতীয় পত্র থেকে 7 থেকে 8টা এমসিকিউ দিবে, আর প্রথম পত্র থেকে 10 থেকে 12টা এমসিকিউ দিবে, ম্যাক্সিমাম 12টা এমসিকিউ প্রথম পত্র থেকে আসছে গত বছর, এই বছরও তোমাদের সেটাই দিবে। আর শেষের দিকে আমাদের শীটের শেষের দিকে বিগত সালের কোশ্চেনগুলো দেওয়া আছে। এখানে কথা বলতে চাই, অবশ্যই তোমাকে বিগত সালের কোশ্চেনগুলো ভালোভাবে দেখে যাবা। আমি তোমাকে বাংলা দ্বিতীয় পত্র একটু ভালো করে দেখাই। বাংলা দ্বিতীয় পত্র শীটে এসে দেখতে পাচ্ছ যে বর্ণের উচ্চারণে 2013-14 থেকে কোশ্চেনগুলো এসেছে, আমাদের বিগত সালের কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে যে কোন কোশ্চেনটা কোন সালে এসেছে। যেমন এই যে দেখতে পাচ্ছ অবজ্ঞতা শব্দটির প্রকৃত উচ্চারণ কোনটি, এটা কিন্তু 13-14তে সরি 11-12তে আসছে, আবার হচ্ছে তোমার এখানে সরি 12-13 এবং 10-11তে 2 বছর আসছে। তো আমরা এখানে যে শিটগুলো করেছি কিছু কিছু, যেমন এইটা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে এটা কিন্তু গত বছর কোশ্চেনটা এসেছে, ধ্বনি থেকে গত বছর কোশ্চেন আসে না, তার আগের বছর কোশ্চেন ছিল, 14-15তে আসছিল কোশ্চেন। তো এইরকমভাবে কোশ্চেনগুলো আমরা দেওয়ার ট্রাই করেছি, এবং তোমরা চেষ্টা করবে বিগত সালগুলোকে ইম্পর্টেন্স দিয়ে পড়ার জন্য, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে বিগত সাল থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষা কি আসে, হুবাও চলে আসে। আর এমসিকিউ বাংলার ক্ষেত্রে সেকেন্ড পেপারের ক্ষেত্রে এমসিকিউ তো আর বানাবে না প্রত্যেকদিন, এমসিকিউ ওইগুলোই থাকবে, বাট প্র্যাকটিস পারপাসে যতটুকু পারো প্র্যাকটিস করো তোমার জায়গা থেকে, এবং যে অনেক সময় দেখা যায় প্র্যাকটিস থেকে হুবাও চলে আসে, যেটা বিগত সাল তোমাকে অনেক হেল্প করবে। সেখানে সালগুলো দেওয়া আছে, হিউজ এমসিকিউ দেওয়া আছে, যেটা তোমার পড়াশোনাকে হেল্প করবে। আর শেষের দিকে আমরা তোমাদেরকে কী করেছি জানো, আমরা তোমাদের এইখানে আমাদের যে শিটটা আছে, শিটটা এখানে আমরা একটা অ্যাডভান্টেজ প্রোভাইড করেছি যে তোমাদের জন্য আলাদাভাবে বিগত সালের কোশ্চেনের জন্য একটা পুরো একটা রেডি করেছি, প্রায় 5 বছর না 6 বছর। এই যে দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্ন ব্যাংক, এইখানে তুমি এই যে 24-25 কি এসেছিলো কমলবন থেকে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের রেইনকোট থেকে কোশ্চেন এসেছিলো, এখানে তোমাদের লোভ পরিত্যাগ এগুলো থেকে কোশ্চেন এসেছিলো, সোনারতরী থেকে কোশ্চেন এসেছিলো, এই যে বাক্য থেকে কোশ্চেন এসেছে সেটা, তারপরে যে শব্দ বানান বলতে থেকে কোশ্চেন এসেছে, এই যে 18 বছর বয়স থেকে কোশ্চেন এসেছে, সেগুলো সব দিয়ে রেখেছে। এইখানে টোটাল প্রথম 20টা হচ্ছে তোমার গত বছরের, তারপরে হচ্ছে 14-15 সেশনের এখানে আছে 20টা কোশ্চেন, তারপরে আবার এখানে তোমার আরও এরকম করে করে একদম টোটাল 170টার মতো কোশ্চেন দেওয়া আছে, 170টা কোশ্চেন দেওয়া আছে টোটাল তোমার 2009-10 পর্যন্ত। তার মানে এই শীটে কভার করলে এই বিগত সালগুলোর উপরে প্র্যাকটিস করবা, তাহলে তোমার এনাফ। এছাড়া বিগত সালের তো আলাদা কোশ্চেন ব্যাংক তুমি পাচ্ছ এখানে, আমাদের কোর্সে আরও তোমার 5টা বছরের কোশ্চেন ব্যাংক দেওয়া আছে। কোনটা 24-25 পাবা তোমরা, তার সাথে তোমরা পাবা 14-15, 13-14, 12-13, 11-12, 5 বছর কোশ্চেন ব্যাংক তুমি এমনিতে আর অনায়াসে পেয়ে যাবা। তার মানে সব কিছু কিন্তু তোমাদেরকে এভাবে প্রোভাইড করা আছে। তোমরা চেষ্টা করবা প্রশ্ন ব্যাংক আলাদা করে কেনার দরকার নেই। এখানে একটা প্রশ্ন ব্যাংক নিয়ে, বাংলা প্রশ্ন ব্যাংক নিয়ে একটা ছোট্ট করে কথা বলতেই চাই, কারণ দেখো বাংলার ক্ষেত্রে এর আগে পরীক্ষা হয়েছিল 14-15-তে, তো 14-15-তে কিন্তু এখানে অনেকগুলো অধ্যায় আগে ছিল না, এই যে বিলাসী, এই যে 52 দিনগুলো অনেকগুলো ছিল না, রেইনকোট এগুলো ছিল না 14-15-তে, মানে 10 বছর আগে সিলেবাস এখন সিলেবাস মিলবে না। তাই তুমি গত বছরের কোশ্চেন এই যে 24-25 কোশ্চেনটার প্রতি ইম্পর্টেন্স দাও, বাকিগুলো খুব বেশি পড়ার দরকার নাই, এই পয়েন্টটা একটু বুঝো। কারণ গত বছর থেকে হয়তো বা 2-4টা এমসিকিউ আসতে পারে, কিন্তু এর আগের বছর 14-15 বছরের আগের কোশ্চেনগুলো তেমন গত বছরে দেয় নাই, এবছরও তোমাদেরকে দিবে না।
এই বিষয়টা আমাদের মানে হয়তো একটা ধারণা পাইতে পারো যে কোশ্চেনগুলো এমন এমন আসছিল, এই ধারণাটা তোমার আসতে পারে। বাট এখন এই 10 বছর অনেক চেঞ্জ হয়েছে, 10-11 বছরে। আশা করি আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এখন সুন্দর করে পড়াশোনা শুরু করে দাও, যে জায়গা থেকে তোমরা পড়ো না কেন। এবং পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো একদম ডিপ এমসিকিউ নিয়ে, যাতে করে তোমাদেরকে আমরা অধ্যায়ভিত্তিক ক্লিয়ার করে দিতে পারি। যতটুকু পারছি আমরা করার চেষ্টা করব। তবে আমি মনে করি যে তোমরা সুন্দর করে নির্দিষ্টভাবে পড়া ট্রাই করো, এখানে ক্লাস খুব বেশি ইম্পর্টেন্ট না। কারণ দেখো বাংলার এমসিকিউ তুমি পড়বে, এগুলো তোমার তো তুমি অলরেডি বেসিকটা তো জানো। এই যে বঙ্কিমচন্দ্র তুমি এগুলো তুমি নিজে নিজে পড়তে পারবে না, এগুলো তোমাকে বুঝে দেওয়া লাগবে। ইংরেজিটা ক্ষেত্রে প্রবলেম হতে পারে, ইংরেজি নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। বাট নর্মালি এগুলো নিজে বাসায় বসে বসে পড়া উচিত তোমাদের। আলাদাভাবে ক্লাস করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। কারণ একটা এমসিকিউ তুমি পড়তে সর্বোচ্চ সময় লাগবে তোমার 1 মিনিট বা 1.5 মিনিট, ক্লাস করতে সে জিনিসের সময় লাগবে তার 3-4 মিনিট লাগাচ্ছে। তো দেখা যায় অনেক বড় হয়ে যাচ্ছে তোমার ওই ক্লাসটা, যেটা তোমার দরকার নেই। তুমি নিজে বাসায় বসে পড়লে খুব দ্রুত হয়তো বা 2-3 ঘন্টায় তুমি তোমার অন্তপক্ষে 2 থেকে 300 এমসিকিউ সলভ করতে পারবে 2 ঘন্টায়, বা 3 ঘন্টায় 200 এমসিকিউ। বাট তুমি যদি একটা ক্লাস করো সর্বোচ্চ দেখা যায় 50টা বা 60টা বা 100টা এমসিকিউ সলভ করতে পারছো 2-3 ঘন্টায়। ক্লিয়ার? সকাল আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আর তুমি যদি কোর্সে অ্যাড হতে চাও, ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া হলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে যাও আমাদের কোর্সে। সকালে অনেক অনেক ভালো থাকবা।